প্রিয় ইমানদার ভাইয়েরা, আমাদের আসল বিজয় অর্জনে আমাদের আগামীর কার্যক্রম কি হতে পারে এবং আমার বক্তব্য কি। আমি যেহেতু আপনাদের ইমাম, আমরা এখনো আসল বিজয় অর্জন করি নাই। আমরা কি মুসলমান না? আমরা কি ইমানদার না? ইমানদারদের রাষ্ট্র ব্যবস্থা কি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তাই তো? ইমানদারদের রাষ্ট্র ব্যবস্থা কি হবে? তা আমাদের তো এখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়নি। অতএব আমরা এখনো আসল বিজয় অর্জন করতে পারিনি। শুধুমাত্র একটা ধাপ অতিক্রম করেছি, সাময়িক একটা ধাপ অতিক্রম করেছি, সেটাও আমাদের জন্য অনেক বড়। তো আমাদের আসল বিজয় অর্জনে আমাদের করণীয় কি, আর এ ব্যাপারে আমার বক্তব্য কি আপনাদের জন্য? দেখুন, দেশ স্বাধীন করার জন্য এবং আসল বিজয় অর্জনের জন্য আমাদের কাছাকাছি একটা দেশ হচ্ছে আফগানিস্তান। নাম শুনেছেন সবাই? কারা কারা নাম শুনেছেন দেখি? মাশাআল্লাহ। এই আফগানিস্তান চূড়ান্ত বিজয়ের জন্য 30 থেকে 40টা বছর লড়াই করেছে, এবং যেই সেই লড়াই নয়, সশস্ত্র লড়াই করেছে। অসংখ্য অগণিত মানুষ মারা পড়েছে, শাহাদাত বরণ করেছে। আমরা বই পুস্তকে পড়েছি, এমন হয়েছে একদিনে 30,000 মানুষকে হত্যা করেছে। আপনার দেশে এমন হয়েছে? তবে ধাপে ধাপে শত্রু বিতাড়িত হয়েছে। প্রথমে ব্রিটিশ যারা, এই ব্রিটিশ শত্রু যারা, এদের থেকে তাদের দেশ স্বাধীন হয়েছে। আবার লড়াই, ওই সময়কার যারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করত, সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। রাশিয়া, এত বিশাল রাজ্য ছিল, সোভিয়েত ইউনিয়ন নামে সবাই চিনেন জানেন। এই আগ্রাসীদের বিরুদ্ধে আবার লড়াই করতে হয়েছে। এক পর্যায়ে এদের থেকেও দেশ স্বাধীন হয়েছে। অতঃপর আমেরিকা সহ গোটা বিশ্বের শত্রুদের বিরুদ্ধে টানা 20 বছর শ্বাসরুদ্ধকর লড়াই তারা করেছে। 1 বছর নয়, 2 বছর নয়, এবং এই 20 বছর যে তারা লড়াই করেছে, কুফার বিশ্ব তো ওদের সাথে, কাফিরদের সাথে ছিলই, এমনকি মুসলিম বিশ্ব পর্যন্ত তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে, তাদেরকে সন্ত্রাসী ট্যাগ লাগিয়েছে। এমনকি মুসলমানদের অনেক আলিমরা পর্যন্ত তাদেরকে বাঁকা চোখে দেখেছেন, বুঝে হোক না বুঝে হোক। 20 বছর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরে অবশেষে চূড়ান্ত বিজয় পরবর্তী পূর্ণ স্বাধীনতা অর্জন হয়েছে, এবং আন্তর্জাতিক কুপ্রভাবমুক্ত ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে আমরা দীর্ঘ সংগ্রামের পর ভারত সমর্থিত জালিম থেকে মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ বলতেও শরম লাগে? আজকে ধরে ফেলবে, সবাইকে জেলে ঢুকাবে। আমাদের ঈমানকে ধার করার একটা মুহূর্ত আসছে। ঈমানকে ধার দেই, ঈমানকে নবায়ন করি এবং ঈমান শিখার চেষ্টা করি। এখনো আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে। তবে হিন্দুস্তান সরকারের ষড়যন্ত্র অব্যাহত থাকা এটা একটা স্বাভাবিক বিষয়, যেহেতু এতদিন তার সমর্থিত সরকার ছিল, এবং গজওয়াতুল হিন্দের সম্ভাবনা তো আছেই, এটা উড়িয়ে দেওয়া যায় না। এটা হাদিসের একটা ভবিষ্যৎবাণী। এটা অতীতেও হয়েছে, আগামীতেও হতে পারে, অসম্ভব কিছু নয়। এখন বর্তমানে আমেরিকা ইউরোপ সমর্থিত সরকার আমাদের সামনে। আমি পরিষ্কার কথা বলছি, কথা বুঝে আসছে? সরকার তো গঠন হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার। ওনারা কিন্তু
গভীরের তাৎপর্য আমি যা বুঝি, আমার বক্তব্যগুলো উপস্থাপন করছি আমি যা বুঝি, বর্তমান সরকার হলো আমেরিকা সমর্থিত সরকার, যতটুকুই সমর্থন পাক। এই সরকারের সম্ভাব্য জুলুম থেকে, ওনার তো অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে তো একটা নির্বাচন হবে এবং সরকার আসবে, যারাই আসবে স্বাভাবিকভাবেই আমেরিকা সমর্থিত হবে, পাশাপাশি অন্যান্য দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে, কিন্তু মৌলিকভাবে আমেরিকা ইউরোপ সমর্থিত হবে। তো যেই সরকার আসবে, যেহেতু আমরা মুসলমান এবং আমরা ইসলামী রাষ্ট্র চাই এবং আমরা ইসলামী নীতি চাই, আর ওনারা স্বাভাবিকভাবে ইসলামী নীতি বাস্তবায়ন করার জন্য আসবে না, সেই হিসাবে তাদের সাথে আমাদের একটা সমস্যা হবেই এবং তাদের থেকে সম্ভাব্য জুলুম হতেই পারে। সেই সম্ভাব্য জুলুম থেকে মুক্তি এবং স্বাধীনতা লাভের জন্য ঈমান ও ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আমার কথা বুঝছেন? আমি বাংলা ভাষায় বলছি কথা। আমার এই কথার অর্থ নয় যে আপনাদেরকে আমি উস্কিয়ে দিচ্ছি যে যেই সরকার আসুক তার সাথে বৈরী আচরণ করবেন, না, তা নয়। বরং আমরা যা চাই তা প্রতিষ্ঠার জন্য যে আমাদের ধারাবাহিক সংগ্রাম, সেখানে তারা যখন কোনো একটা মুহূর্তে আমাদেরকে বাধা মনে করবে, তখনই তাদের চরিত্র পাল্টাতে পারে। এটা অতীতের ইতিহাস আমাদের সামনে আছে। চেহারা যখন পাল্টাবে তখন আমাদের কি হবে, এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। কিছুদিন সময় পাচ্ছি সুস্পষ্ট দাওয়াতের, সুস্পষ্টভাবে কিছুদিন আমরা দাওয়াত দিতে পারবো, ইসলামের বার্তাগুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারবো। তারপর আবার জুলুম শুরু হতে পারে ভিন্ন কায়দায়, ভিন্ন পন্থায়। আমাদের আগাতে হবে দাওয়া, বিশুদ্ধ দাওয়া এবং লড়াইয়ের প্রস্তুতি এবং মরণপণ লড়াইয়ের নীতিতে। এই মুহূর্তে আমরা ইসলামের বার্তাগুলো সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করব, সবাই উপস্থাপন করব আমরা কি চাই। নাম্বার 2, এবং আমাদের অর্থনৈতিক, সামাজিক, সামরিক সর্বধরনের লড়াইয়ের প্রস্তুতি এটা আমাদের করতে হবে, নিতে হবে। এবং একটা মুহূর্তে যে পরিমাণ রক্ত গিয়েছে, যে পরিমাণ শাহাদাত হয়েছে, তার চেয়ে 100 গুণ বেশি শাহাদাতের জন্য প্রস্তুতি নিতে হবে। যদি কোনো শাহাদাত ছাড়াই বিজয় চলে আসে, আলহামদুলিল্লাহ, আমরা চাই, কিন্তু যদি শহীদ হতে হয় তাহলে তার জন্য আমাদের প্রস্তুতি লাগবে। তারপরে ইনশাআল্লাহ একদিন আমেরিকা ইউরোপ সমর্থিত সম্ভাব্য জালিম সরকার থেকে এবং আমেরিকা ইউরোপের কূটনৈতিক মারপেজ থেকে, প্রত্যক্ষ পরোক্ষ পাওয়ার খাটানো থেকে সুদীর্ঘ লড়াই এবং অগণিত শাহাদাতের মাধ্যমে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। তারপরে শেষ নয়, আমি আমার বক্তব্য বলছি, তারপর হয়তো আরেক লড়াই হবে চীন এবং তার অনুগতদের সমর্থিত সরকারের বিরুদ্ধে, যদি ওরা চেপে বসে। আমাদের সুস্পষ্ট দাওয়া, লড়াইয়ের পাকা প্রস্তুতি এবং চূড়ান্ত মরণপণ লড়াই এবং অসংখ্য অগণিত শাহাদাত এবং আমাদের বাহ্যিক এবং আধ্যাত্মিক পরিশুদ্ধির মাধ্যমে চূড়ান্ত বিজয় ও চূড়ান্ত স্বাধীনতা অর্জন হবে এবং ইসলামী ইমারা, ইসলামী খিলাফা, পূর্ণাঙ্গ ইনসাফের রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তবে আমাদের আগামীর লড়াই এবং ইসলামী ইমারা, ইসলামী খিলাফা, পূর্ণ ইনসাফের শাসন প্রতিষ্ঠা অর্জন হবে এবং সহজতর হবে, একটা শর্ত আছে। সেটা হলো, যদি আমরা একজন ইমানদার, নিষ্ঠাবান, ত্যাগী, দুনিয়া সচেতন নেতার নেতৃত্বে সুশৃঙ্খলভাবে ধারাবাহিকভাবে আমরা কাজ করি। নেতা হবে কয়জন? আফগানিস্তানের মানুষের নেতা কয়জন? একজন। তাদের নেতা কিন্তু এরকম দল নাই। মুসলিমদের যখন রাষ্ট্র পরিচালনা হয় তখন নেতা একজন থাকেন। এখানে বিরোধী দল বলতে কিছু নেই। এখানে সবার নেতা হবে একজন। শুরা পরিষদ থাকবে, সরকারের সমালোচনা, আলোচনা, পর্যালোচনা এখান থেকেই হবে। কোনো ষড়যন্ত্র, কুটিলতা,
মুনাফিকি, এগুলোর সুযোগ থাকতে পারবে না। নেতা হবে একজন। মুসলমানদের শত্রু মুসলমান থাকতে পারবে না। মুসলমানদের শত্রু কেবল আগ্রাসী শক্তি হবে, কুফার শক্তি হবে শুধু কেবল মুসলমানদের শত্রু। মুসলমানদের কোনো মুসলমান শত্রু থাকতে পারবে না। বুঝে আসছে? একই ইমামের পিছনে নামাজ পড়ছে, আবার বাহিরে গিয়ে দুই দল হচ্ছে, এটা হতে পারবে না। এজন্য বলছি, একজন নেতার নেতৃত্বে আমাদের কাজ করতে হবে। এখন আমরা যে ইসলামী রাষ্ট্র চাই, আমরা যে শরিয়া চাই, সেটা কি, সেটা তো আমাদের বুঝতে হবে। এবং আমাদের জনগণকে, আমরা যারা স্কলার আছি, ইমামরা আছি, খতিবরা আছি, আলিমরা আছি, শুধু জিহাদ জিহাদ করলে হবে না। মানুষকে বোঝাতে হবে যে আমরা আসলে কি চাই, ইসলামী রাষ্ট্রের উপকার কি, আর তথাকথিত গণতন্ত্র, গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এগুলার ক্ষতিটা কি, এটা মানুষের সামনে আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, দাওয়ার কাজ করতে হবে। এবং ইসলামী রাষ্ট্রের উপকারটা কি, সেটা মানুষের মাঝে আমাদেরকে উপস্থাপন করতে হবে। এবং জনগণের দায়িত্ব হলো, যখন ইমামরা, আলিমরা এগুলো উপস্থাপন করবেন, তখন মনোযোগ দিয়ে শুনতে হবে, যদি সে মুসলমান, যদি সে কি হয়, মুসলমান। নতুবা যদি কেউ না বুঝে ইসলাম কি, ইসলামী রাষ্ট্র কি, তাহলে কায়েম করবে এটা কি? এজন্য আমাদেরকে সবাইকে বুঝাতে হবে, বুঝতে হবে। যদি জনতাকে ইসলামী রাষ্ট্রের উপকারিতা বুঝিয়ে জনতাকে সাথে নিয়ে কাজ করি এবং মুনাফিকদের থেকে, কপটদের থেকে আমরা সাবধান থাকি, যেভাবে আফগানিস্তানের মুসলমানেরা করেছে এবং সফল হয়েছে, ঠিক ইনশাআল্লাহ আমরাও সফল হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার কামনা, আমার চাওয়া, আমি আপনাদের ইমাম, আমি আমার সমাজকে বলছি, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলছি, আমার দিলের চাওয়া, আমার বুঝ থেকে যেটা আপনাদেরকে বলছি, সেটা হলো, আপনারা প্রচলিত ধর্মহীন, ধর্ম বহির্ভূত, ধর্ম বিবর্জিত যে রাজনীতি আছে, রাজনৈতিক দল আছে, রাজনৈতিক আদর্শ আছে, এগুলোর মধ্যে আপনারা নিজেদেরকে জড়াবেন না। পারবেন? পারবেন? এই কাজটা আপনারা করেন, এই কাজটা আপনারা করেন। ইসলামের সাথে যায় না এমন আদর্শ বিবর্জিত রাজনীতি যেগুলো আছে, এগুলো থেকে আপনারা দূরে সরেন। এগুলো থেকে দূরে সরে প্রত্যেকে নিজ নিজ সমাজে, আপনাদের সমাজের যে আপনারা মুসলমানরা রয়েছে, আপনাদের থেকে একজন ভালো লোক নির্ধারণ করেন, যে হবে আপনাদের নেতা, এই সমাজের নেতা। ভালো লোককে সমাজের মধ্যে সবার তুলনামূলক ভালো তো আছে একজন, নাকি? মানে সবাই তো আর একদম আব্দুল কাদের জিলানি না, কিন্তু তুলনামূলক ভালো তো আছে। এই তুলনামূলক ভালো একজন মানুষকে, যিনি দুর্নীতি থেকে বিরত থাকেন, যিনি মিথ্যা কথা বলেন না, কথা বুঝে আসছে, আল্লাহর বিধান পালনের প্রতি যিনি সর্বাত্মক চেষ্টা করেন, আল্লাহকে ভয় করেন, এমন একজন নেতার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা কি চান, আপনাদের চাওয়া হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মাধ্যমে যেই মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন, সেটা আমরা চাই। তো সেটা তো আগে নিজের গড় থেকে, পরিবার থেকে, নিজের সমাজ থেকে শুরু করতে হবে। আপনারা আপনাদের গড় থেকে, পরিবার থেকে, সমাজ থেকে শুরু করুন। পারবেন? এই প্রচলিত ধর্মহীন রাজনীতি থেকে আপনারা সরে থাকবেন এবং নিজেদের এলাকায়, নিজেদের সমাজে একজন আমিরের নেতৃত্বে সমাজকে, প্রচলিত যে ধর্মহীন রাজনীতি আছে, ধর্মের সাথে যায় না এমন রাজনীতি আছে, পুরোপুরি ধর্মকে অনুসরণ করে না এমন রাজনীতি আছে, এগুলোর ক্ষয়ক্ষতি থেকে আপনারা সমাজকে মুক্ত রাখবেন। পারবেন? সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। একই ইমামের পিছনে নামাজ পড়েন, আবার আপনারা মসজিদের বাহিরে গিয়ে দুই ভাগ হবেন কেন? আপনাদের কিতাব একটা, কয়টা? কোরআন আপনাদের কি কিতাব? আপনাদের রসুল কয়জন? আপনাদের আল্লাহ কয়জন? সব এক। মসজিদে যখন নামাজ পড়েন তখন ইমাম কয়জন আপনাদের? বাহিরে গিয়ে দুই কেন? বাহিরে গিয়ে দুই হবেন কেন? আমি চাই আমরা সবাই ইমানদার, আমাদের মসজিদের ভিতরে আমরা এক থাকি, আমরা মসজিদের বাহিরে গিয়েও কি থাকবো? আমাদের পরিচয় একটাই, আমরা ইমানদার, আমরা মুসলমান। হ্যাঁ, আমাদের হাতে রাষ্ট্র নেই, কিন্তু আমরা চাই। সেটা কি চাই? সেটা হলো আমরা নবীজির পদ্ধতিতে রাষ্ট্র যেটা, সেটা আমরা চাই। কিন্তু সেটা তো আর একদিনে কায়েম হবে না। আমি তো যেই ফিরিস্তি আপনাদেরকে বললাম, আমার কাল্পনিক ফিরিস্তি, এটা শুধু কল্পনা নয়,
এটা অতীতের ইতিহাস পর্যালোচনা করেন, পড়াশোনা করেন, বুঝবেন। এবং ইবলিস সব সময় মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে। কখনো আমাদের মুসলমানদেরকে পার্শ্ববর্তী ভারত দ্বারা কোণঠাসা করবে, কখনো সুদূর আমেরিকা ইউরোপ দ্বারা কোণঠাসা করবে, কখনো চীন, মায়ানমার, বার্মা দ্বারা কোণঠাসা করবে। প্রতিটা মুহূর্তে কোণঠাসা করে রাখবে যাতে এই অঞ্চলের মুসলমানেরা তাদের কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্রকে, কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্রে, ইসলামী নিজাম, এই সমাজ, এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে না পারে। সেটাকে সামনে রেখে আমি বলছি কথাগুলো। আপনারা যদি আপনাদের কাজ, দায়িত্ব আপনারা বুঝে না নেন, তাহলে সবাই আমরা মারা পড়বো, সবাই আমরা শাহাদত বরণ করবো, সবাই আমরা চোখ বুঝে সমস্ত জুলুমগুলো হজম করে নিব, কিছুই করতে পারবো না। কিন্তু এখন থেকেই যদি আমরা সচেতন হই, তাহলে একদিন না একদিন ইসলামী খেলাফা কায়েম হবে। হ্যাঁ, তবে একটা বিল্ডিং যখন তৈরি হয়, কিছু ইট পাথর মাটির নিচে যায় আর কিছু ইট পাথর মাটির উপরে থাকে। সমস্ত ইট পাথরেরা যদি চায় আমরা কেউ মাটির নিচে যাব না, সবাই উপরে থেকে বুক করব, জীবনে বিল্ডিং তৈরি হবে আমার ভাইয়েরা। সেজন্য আমরা সেই প্রস্তুতি নিতে পারবো তো ইনশাআল্লাহ। এবং আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাওয়া, ই'দাদ, জিহাদ, দাওয়া, লড়াইয়ের প্রস্তুতি, মরণপণ লড়াইয়ের নীতিতে আমাদেরকে কাজ করতে হবে এবং কাজ করবেন। আমি আপনাদের সাথে আপনাদের সমাজে কাজ করব, আমি আপনাদের ইমাম। এবং প্রত্যেকটা সমাজে আপনারা ইমাম যারা আছেন, আমার কথাগুলো যেই পর্যন্ত যাবে, প্রত্যেকটা সমাজের ইমামদেরকে আহ্বান করব, সমাজের সর্বস্তরের মানুষকে আপনারা দেখে বুঝে আপনারা এই বিষয়টা বুঝান যে আমরা ইমানদার, আমরা যেই রাষ্ট্র চাই সেটা অনেক দূর, তবে আমাদের সংগ্রামের একটা পথ অতিক্রম করেছি, আমাদের আরও পথ রয়েছে, সবগুলো সুশৃঙ্খলভাবে আগাতে হবে। এবং শুধু উগ্রতা দেখালে হবে না, মানুষকে আমরা বুঝাতে হবে কি চাই আমরা, এটা বোঝানোর জন্য ধারাবাহিকভাবে কাজ করতে হবে। সমস্ত ইমামদেরকে, সকল আলিমদেরকে আমি আহ্বান করছি, কেউ একথা বলবেন না ছোট মুখে বড় কথা। আমার বয়স 30, কিন্তু নির্যাতন নিপীড়নের সময় তো ছোট বড় হিসাব করা হয় নাই। যখন নির্যাতন করা হয়েছে তখন তো আমাকে ছোট না বড় সেটা দেখা হয় নাই। শত্রু যখন আঘাত করেছে তখন আমি ছোট ছিলাম, আরো ছোট ছিলাম, তখন তো আঘাত করেছে। আমার থেকে ছোট ছোট মানুষদেরকেও তো আঘাত করেছে। অতএব নীতির কথা যেটা সেটা বলছি, ছোট বড় কে সেটা দেখবেন না, কতটা রাইট কিনা সেটা দেখেন। যে আমাদের প্রত্যেক ইমাম, প্রত্যেক আলিম, প্রত্যেক সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা আমরা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যেই পন্থায় যেভাবে মেহনত করা লাগে সেভাবে করতে হবে। আমি যে পন্থা পছন্দ করি সেটা হলো সুস্পষ্ট দাওয়াত মানুষের মাঝে দেওয়া, মানুষকে সংঘবদ্ধ করা, এক নেতৃত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ করা এবং মানুষকে প্রস্তুতি গ্রহণ করানো। ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য তো সংগ্রাম লাগবেই, সংগ্রামের জন্য প্রস্তুতি করা। সংগ্রামটা হতে পারে অর্থনৈতিক, সংগ্রামটা হতে পারে রাজনৈতিক, সংগ্রামটা হতে পারে কূটনৈতিক, সংগ্রামটা হতে পারে সামরিক, যে কোনো প্রকারের সংগ্রাম হোক, প্রত্যেকটা সংগ্রামের জন্য প্রস্তুতি লাগে। প্রস্তুতি ছাড়া কোনো সংগ্রাম হয় না, প্রস্তুতি ছাড়া যেই সমস্ত সংগ্রাম হয় সেগুলো ব্যর্থ হয়। আমি চাই দাওয়া, ই'দাদ, জিহাদ, দাওয়াত, প্রস্তুতি এবং লড়াই সবগুলোর জন্য সমস্ত মুসলমানদেরকে, প্রত্যেক সমাজের ইমামরা প্রত্যেক সমাজের মানুষদেরকে ঐক্যবদ্ধ করবেন আগামীর জন্য। পারবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাওয়াত, লড়াইয়ের প্রস্তুতি, মরণপণ লড়াইয়ের নীতিতে আমরা কাজ করব। আমি আপনাদের সাথে থাকব এবং প্রত্যেকটা এলাকায় ইমামরা আশা করি তাদের জনগণকে এটা বুঝিয়ে সুঝিয়ে এভাবেই কাজ করবেন। এবং আজ বাদ জুমা আপনারা বসবেন, বিশেষ করে যুব সমাজ যারা আছে, কাজ তো করে যুবকরা, মুরব্বীরা দেখবে, মুরব্বীরা পরামর্শ দিবে, মুরব্বীরা আমাদের কাজ সুন্দর হলে তারা খুশি হবেন, দোয়া দেবেন, কিন্তু কাজ তো করতে হবে আমাদেরই। তো বিশেষ করে যুবক শ্রেণী যারা আছো, আমি আশা করব তোমরা সবাই বসবে তো ইনশাআল্লাহ। আর পাশাপাশি আরেকটা কথা, চলমান যে সরকারগুলো হবে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে নির্বাচন হবে, এরপরে আরও ভিন্ন দল ক্ষমতায় আসবে, এগুলো তো আর একদিনে পরিবর্তন করা যাবে না। এই চলমান সরকারগুলোতে ও নির্বাচনগুলোতে ইসলামওয়ালা যারা আছেন এবং ইসলামী নেতৃত্ব যারা দিচ্ছেন মাঠ পর্যায়ে, বিশেষ করে ইসলামী রাজনৈতিক দল সেই ইসলামওয়ালারা তাদের প্রভাব টিকিয়ে রাখতে প্রচলিত ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে প্রচলিত রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখেন। কথা বুঝবেন, আমার কথা বুঝিয়েন। প্রচলিত ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে ইসলামী রাজনীতি সম্পর্কে এবং প্রচলিত রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখেন। মুসলমানদের এমন বিশেষ একটা অংশ কাজ করতে হবে, তবে ওনারাও মৌলিকভাবে ওই এক আমিরের তত্ত্বাবধানেই থাকবে, যে আমিরের তত্ত্বাবধানে দাওয়া, ই'দাদ, জিহাদ চলবে।
কথা কি বুঝতে পারছেন? আপনাদের প্রতি আমার আহ্বান, যারা এগুলো মারপেট বুঝেন না, আপনারা রাজনীতিতে জড়াবেন না। আর ইসলামিক রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোর সাথেও জড়াবেন, বুঝে শুনে। পড়াশোনা লাগে, বুঝে শুনে প্রচলিত রাজনীতি এবং ইসলামী রাজনীতি উভয়টা সম্পর্কে পড়াশোনা করবেন, জানবেন, শুনবেন এবং করবেন, এবং মূল ঠিক রাখবেন। আর যদি বলেন এগুলো মাথায় ধরে না, আমার অনুরোধ এগুলোতে যাবেন। আর আমি যেটা পছন্দ করি, যেভাবে কাজ করতে চাই, সেটা হলো দাওয়া, ইরদাদ, জিহাদ। দাওয়াত দিব, ইসলামের সঠিক বার্তাগুলো পৌঁছাবো কি চাই, এরপরে এই জনগণের যাদের কাছে পৌঁছাবো এদেরকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করব, যত ধরনের প্রস্তুতি নিজের সক্ষমতার ভিতরে থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক সময় সুযোগ করে দিলে ইসলামী নিজাম প্রতিষ্ঠার জন্য যত প্রকারের সংগ্রাম লাগে সবগুলো করব। এবং প্রচলিত যে রাজনৈতিক যে ইসলামিক দলগুলো, এখানে যদি না থাকে সমস্যা আছে, খালি মাঠে ওরা গোল দেবে। কথা বুঝছেন? অনেক সময় আমরা বলি ইসলামী রাজনৈতিক দল এরা মাঠে কিনলে এরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে, সেটা নয়। ওরা যদি এখান থেকে সরে আসে না, তাহলে খালি মাঠে ওরা যা মন চায় তা করবে। এই জন্য ওদেরকে থাকতে হবে। কথাটা বুঝছেন? আমি নিজে কোনো দল করি না, কিন্তু এটার প্রয়োজনীয়তা আছে, সেটা আমি বুঝি, আমি পড়াশোনা করেছি, বুঝি। কারো যদি কোনো প্রশ্ন থাকে করবেন, দরকার আছে, তবে বুঝে শুনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার সর্বস্তরের মুসল্লি ভাইয়েরা এবং বিশেষত যুব সমাজ, বিজয়ের পর আমাদের যে 7টি করণীয় সম্পর্কে আলোচনা করেছি একটু আগে, তা তো শুনেছেন আপনারা। তা আমাদের সমাজে, আমাদের মহল্লায় বাস্তবায়ন করা কার দায়িত্ব বলেন? এগুলো কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। তো কোনটি কিভাবে বাস্তবায়ন করা যায় এ সম্পর্কে জুমার সালাতের পরে আমি আপনাদের নিয়ে বসতে চাই, বিশেষ করে যুব সমাজকে নিয়ে বসতে চাই। আপনারা কি বসবেন নাকি দৌড় দিবেন? দৌড় দিবেন, সমস্যা নেই, কিন্তু স্মরণ রাখবেন, যখন বিপদ আসবে না তখন কাউকে ছাড়বে না। গত 5 তারিখ বিপদ এসেছে মৌলিকভাবে একজনের উপর, সাথে সাথে কি হয়েছে? কথা বুঝছেন? সাথে সাথে কি হয়েছে? সব লন্ডভন্ড হয়ে গেছে। যেই প্রশাসনের লোকেরা গুলি চালিয়েছিল এরা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা গুলি চালায় নাই কিন্তু এই ড্রেস পরেছিল এরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনো পর্যন্ত তারা ভালোভাবে কর্মস্থলে যোগ দিতে পারে। এজন্য মনে করেন না আমি সাধু, আমি কোনো কিছু না, আমি নিরপেক্ষ। কিসের নিরপেক্ষ? আপনি নিরপেক্ষ বলতে কি বুঝান? আপনি কি বুঝান? আপনি মনে করছেন এভাবে আলু খাইয়া ডাল খাইয়া বাচ্চা যাবেন? না, হবে না। আল্লাহ তাআলার নিজাম হলো অন্যায়কে প্রতিরোধ করতে হয়। অন্যায়কে প্রতিরোধ করবেন না, ব্যবস্থা নেবেন না, চুপ করে বসে থাকবেন। যখন শাস্তি আসবে, আপনি অন্যায় করেন না ঠিক আছে, কিন্তু প্রতিরোধ না করার কারণে আপনাকে পাকড়াও করা হবে। এটা হলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার পন্থা। সেজন্য নিজেদের কাজ বুঝে নেন। যেভাবে প্রতিদিন গার্মেন্টসে যাওয়া জরুরি মনে করেন, যেভাবে প্রতিদিন চাকরিতে যাওয়া জরুরি মনে করেন, যেভাবে ব্যবসা করা জরুরি মনে করেন, ঠিক তেমনিভাবে নিজের পরিবারে, নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, সেটার দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে। যদি না নেন, তাহলে হঠাৎ কোনো একদিন একটা মুহূর্তে এসে যদি বলেন এখন আমি কি করব, তখন আপনাকে কেউ কোনো পরামর্শ দিয়ে আপনাকে বাঁচাতে পারবে। কিন্তু যদি আপনি এখন থেকে প্রস্তুতি নেন, তখন সেই গভীর সংকটময় মুহূর্তে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এখন আমি কি করব। যদি আমরা সর্বস্তরের মানুষেরা এই দায়িত্বগুলো পালন করি, তবে আমরা বিজয় থেকে আরও মহাবিজয়ের দিকে আমরা যাত্রা করব, হাঁটব। আর যদি কমতি করি, করণীয়গুলো পালন না করি, তাহলে পরাজয় বরণ করতে বাধ্য হব। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের পর করণীয় বিষয়গুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। প্রিয় ইমানদার ভাইয়েরা, আসল বিজয় হচ্ছে নবীজির পন্থায় সমাজ ও রাষ্ট্র স্বাধীনভাবে পরিচালনা করতে পারা। যা এখনো হয়নি তা আমাদের অর্জন করতে হবে। অর্জন করতে হলে আমাদের কার কি করণীয় তা বোঝার জন্য মেহেরবানি করে জুমার পরে আমরা বসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।